রমজান মাসের ফজিলত ও আমলসমূহ। ইবাদতের বিশেষ মৌসুম রমজান মাস। রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। রমজানের প্রধান ইবাদত সিয়াম বা রোজা রাখা। রমজানের মূল প্রতিপাদ্য হল আল কোরআন। রমজান মাসের বিশেষ উপহার হল তারাবির নামাজ। রমজানের খাস পুরস্কার শবে কদর। এ মাসে প্রতিটি নেক আমলের ফজিলত ৭০ গুণ বৃদ্ধি করা হয়। এক একটি নফল ইবাদতের সওয়াব অন্য মাসের ফরজ ইবাদতের সমতুল্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। মাহে রমজান বছরের বাকি ১১ মাস অপেক্ষা অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ মাস। এ মাসের বিশেষত্ব অনেক বেশি। রমজান মাসে রহমতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। হাদিস শরীফে এসেছে, রমজান মাস শুরু হলেই রহমতের দরজা খুলে দেওয়া হয়। অপরদিকে রমজান মাসে শুভাগমন উপলক্ষে জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে তো শৃঙ্খলাবদ্ধ করা হয়। রমজান মাসে বিশেষ কিছু করণীয় আমল রয়েছে, যেমন দিনের বেলায় রোজা পালন করা, রাতে তারাবির সলাত আদায় করা, এ সময় বেশি বেশি দান সদকা আদায় করা, রমজানের দিনে বা রাতে কুরআন মাজিদ তেলাওয়াত করা, এছাড়াও যথাসম্ভব বেশি বেশি নফল ইবাদত করা, দোয়া করা, মাগফিরাত কামনা করা এবং রমজানের শেষ দশকে ইতিকাফ করা। শেষ দশকে রয়েছে শবে কদর। এই শবে কদরই ১,০০০ রজনী অপেক্ষা এ রাতের মর্যাদা অনেক বেশি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রমজান সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।